এরপর মহোদয়, এবারে আমরা আমাদের অতিথিদের স্মারক উপহার তুলে দেব। আজকের ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে রাজ্য স্তরীয় যে বার্ষিক সম্মেলন এবং ওয়ার্কশপ এখানে রাখা হয়েছে। আমি আশা করি যারা এখানে দূর দূরান্ত থেকে, ত্রিপুরার দূর দূরান্ত থেকে এখানে এসছেন, আমাকে বলা হয়েছে যে তেলেঙ্গানার থেকেও এখানে অনেকে এসছেন, ত্রিপুরাবাসীর তরফ থেকে ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এবং যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি। এই ধরনের প্রফেশনাল স্কিল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কিং জার্নালিস্ট এবারের যে আপনারা থিম রেখেছেন, এটা আই থিঙ্ক ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এবং এটা প্রয়োজনও ছিল। আমরা অনেক সময় এই ধরনের স্লোগানের খুব প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই স্লোগানগুলো যদি আক্ষরিক অর্থে যদি পালন করতে হয়, যখন কোনো কাজে বেরোবেন, একবার অন্ততপক্ষে বাড়ির সামনে বা ঘরের ভিতরে দরজার সামনে এটা লিখে রাখবেন। তাহলে গিয়ে আপনি দেখবেন যে না, আমি এটা যেহেতু পড়ে এসছি, এবং সেইভাবে কিন্তু কাজ করার এটা অনুপ্রেরণা কিন্তু আপনারা পাবেন। অনেক কথা অনেক বইয়ে লেখা থাকে, অনেক যারা আমাদের যারা লিজেন্ড ব্যক্তিরা অনেক কিছু বলেছে, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু এদের কথা যখন একবার পড়ি আমরা, তখন কিন্তু মনে হয় যে না, আমাদের তো ডিস্ট্রাক্টেড হইতে না চলে আমরা এইভাবেই চলা উচিত। তো এগুলো আমাদের খুব জানা দরকার। শুধু আজকের জন্যই যেন এই ধরনের যে একটা বিষয়বস্তু রাখা হয়েছে, যে থিম রাখা হয়েছে, সেটা আক্ষরিক অর্থেই যেন সেটা হয়। আমরা জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড, এটাও কিন্তু একটা কথা, কিন্তু কতজন আমরা সেটা মনে রাখি, এবং তার লেখার যে বিষয় সেটাকেও আমরা কত যত্ন সহকারে সত্যিকারের অর্থে এই যে ইউলো জার্নালিজম থেকে বেরিয়ে গিয়ে সেটাকে প্রপারলি মেনটেন করে লেখা, সেটাও কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই। এটা পার্টিকুলার এক ব্যক্তির কারণে অনেকের উপর কিন্তু সেই দুষ্ট আসে। তাতে করে এই যে আপনাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের উপরেও সেই দায়িত্বটা কিন্তু চলে আসে। আমি আশা করব খালি দাবি দেওয়া যেটা আপনারা করেছেন সেটা তো আমরা দেখবো, আমি আগেও বলেছি সেটা আমরা দেখব। এবং এই সরকার কিন্তু বারবার বলছি যে এই সরকার এমন কোনো ঘটনা ঘটেনি এই সরকার আসার পর যে এখানে যে সংবাদ বান্ধব সরকার হিসাবে কিন্তু আমরা কিন্তু অনেকটা আপনাদের যে বিশ্বাস সেটা কিন্তু আমরা অর্জন করেছি। আমাদের সময়ে কোনো সাংবাদিক খুন হতে হয়নি, এবং যারা খুন হয়েছে তাদের বিচারের জন্য আমি যেহেতু এটা এমন একটা সংস্থার সাথে সেটা এখন যুক্ত হয়ে গেছে, সেখানে ডাইরেক্টলি আমাদের কিন্তু এন্ট্রি নেই। তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি যেখানে যাদের গোচরে আনার দরকার সেটা আমি আনছি, কারণ এটা আমাদের খুব প্রয়োজন তার বিচার পাওয়া। এবং সেই বিচারের বাণী আমরা জানি অনেক সময় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি। এবং আগে তুচ্ছ এবং তাচ্ছিল্য, যে যারা জার্নালিজমে যুক্ত আছে, তুচ্ছ এবং তাচ্ছিল্যর একটা ভাব আমরা আগে সরকারকে দেখতাম। এবং একজন যে মানুষ, তারও যে কর্মে সে যুক্ত আছে, তার প্রতি যে সম্মান, ব্যক্তিগত ফরগেট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল চয়েস এন্ড এভরিথিং, কিন্তু তার প্রতি যে একটা ভালোভাবে কথা বলার, সম্মান দেওয়া, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের গাইড করেন, যেভাবে ওনার চলার পথ সেটাকে মাথায় রেখে আমরাও কিন্তু মানুষের তরে সেটা কিন্তু আমরা বুঝি। কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম না সেটা পরের কথা, কিন্তু মিনিমাম যে একটা
বার্তালাপ, আপনারা এই জিনিসটা কিন্তু আমি মনে হয় যে আপনারা সেটা ফিল করছেন। আমাদের সরকারের সেটা কিন্তু সবার সাথে আমরা চেষ্টা করি কথা বলার, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। লিমিটেশন থাকে, লিমিটেশনের মধ্যে থেকেও আমরা চেষ্টা করি একটু কিছু করা যায় কিনা, কারণ মানুষ তো সারা জীবন একটা জায়গায় থাকবে না। কিন্তু এটাই মনে রাখবে যে না, মুখের সময়ে বা উনি যখন ছিলেন এই কাজটা করে গেছেন। এখানে আজকে আমরা যারা মিডিয়া বন্ধুরা যারা আছেন, আমরা সবসময় বলি যে তারা কিন্তু চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আইনগতভাবে কিন্তু সেটা নেই, কিন্তু অলরেডি আইনের মধ্যেই কিন্তু সেটা লুক্কায়িত আছে এবং সেটাকে আমরা মান্যতাও দিই। আজকে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি বাদ দিলে এই গণমাধ্যম ছাড়া এই দেশ বা রাজ্যকে টিকিয়ে রাখা ভেরি ডিফিকাল্ট। এবং আমরা সবাই বলি যে আমরা সমাজ পরিবর্তন চাই, সমাজ ঠিক রাখতে হবে। আপনাদের বিরাট রোল, আপনাদের সাংঘাতিক রোল কিন্তু, এবং কারণ আপনারা, আমি সবসময় আগেও বলেছি যে ইউ আর মিরর অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমে যে সত্যনিষ্ঠ খবর, বস্তুনিষ্ঠ খবর, সেগুলো যখন মানুষের কাছে আসে, তার উপর ভিত্তি করে মানুষ কিন্তু তার যে চিন্তা চেতনা সেগুলো কিন্তু আপনাদের কারণে সেটা মানুষের কাছে সেইভাবে তার থট প্রসেস কিন্তু হয়। আমি বলছি না যে সরকারের ফেভারে আপনারা খালি লিখুন, আমরাও এটা চাই না। সরকারেরও ভুল ত্রুটি হয়, আর সরকার একটা জায়গায় নয়, সরকারের তার বিভিন্ন স্তর রয়েছে, ক্যাবিনেট থেকে শুরু করে আপনার একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত। তার আবার বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের আবার লোকজন আছে যারা চাকরি করে। একটা বিরাট একটা, আমি বলবো যে একটা, মানে কি বলবো এটাকে, বিরাট একটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। তো সেই ইনফ্রাস্ট্রাকচারে সেটাকে সবাই এক জায়গার মধ্যে কোন জায়গায় কে কি করবে এটাকে ধরে রাখা, তার মনিটরিং করা, এটা যেন হারকুলিয়ান টাস্ক। তো হারকুলিয়ান টাস্ক হলে আমরা কোনো জায়গায় কোনো অনিয়ম হচ্ছে কিনা, অর্থাৎ অনিয়ম মানে মানুষের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা, সমাজের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে কিনা, সেটা ধরে দেওয়ার কাজ কিন্তু আপনার। এই যে মাকড়সার এত বড় জাল এই সরকারে, কোন জায়গায় কি হচ্ছে, আমি আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, গতকালও কিন্তু আমি প্রতি 14 দিন ফোর্টনাইটলি আমি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি এবং ওই ডিস্ট্রিক্টের যারা যারা অফিসাররা আছেন তাদের সাথে ভার্চুয়ালি আমি ওনাদের সাথে কথা বলি। অসংখ্য ধন্যবাদ। আশা করব